হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, চলে এসেছি আজকে আরেকটি রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা দেখো, খুবই সিম্পলভাবে একটা রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তার জন্য দেখো, প্রথমে ঢ্যাঁড়স, আলু আর টমেটোটা এরকমভাবে কেটে নিয়েছি। আর এখানে দেখো বেসনটা ফেটিয়ে রেখেছি। আর এখানে আছে পেঁয়াজ। তো তার জন্য দেখো, প্রথমে আমি বেসনটা বেসনের বড়াগুলো করে নেব। তো প্রথমে পেঁয়াজ দিলাম বেসনটায়। তো পেঁয়াজ দিয়ে এবার আমি দিচ্ছে দেখো অল্প একটু লঙ্কা গুঁড়ো। তো কাঁচা লঙ্কা ইউজ করলাম না, একটু লঙ্কা গুঁড়োই দিয়ে দিলাম। দিয়ে দেখো, বেসনটাকে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। তো তারপর এতে নুন আর হলুদ দিয়েছিলাম, সেটা তোমাদের স্কিপ করে গেছি। দেখো, তেলটা একটু গরম হতে এবার আমি দেখো বড়াগুলো ভেজে নিচ্ছি। আর আজকে রেসিপিটা আমি যে বানাবো হচ্ছে বেসন বড়া দিয়ে, একটা তরকারি করব আলু আর ঢ্যাঁড়স দিয়ে। তো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো এটা খেতে খুবই সুন্দর হয়। তো সিম্পলভাবে রান্না, খুব তাড়াতাড়ি হয়েও যায়। তো মাছ ডিম লাগে না। তো এমনি দেখো, বেসন থাকলেই কিন্তু হয়ে যায়। তো দেখো, ভাজা হয়ে গেছে। এবার আমি 5 ফোড়ন দিলাম। ওই তেলটা আরেকটু তেল দিয়ে এবার আমি ঢ্যাঁড়সটা ভেজে নেব। তো ঢ্যাঁড়সটা ভালো করে একটু ভেজে নেব। আর একটু নুন দিলাম, বড্ড গায়ে ছিটকাচ্ছে, ওই জন্য একটু নুন দিয়ে দিলে কী বলো তো, আর দেখবে গায়ে ছিটকাবে না। তো ওই জন্য একটু সামান্য নুন দিয়ে দিলাম। দিয়ে এবার আমি বাকি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর তোমাদের দেখিয়ে দিই, দেখো এই যে বেসন বড়াগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে এই বেসন বড়াগুলো কিন্তু গরম গরম খেতে শুধু মুখে দারুণ লাগে, কি এরকম গরম ভাত দিয়েও কিন্তু ভালো লাগে। তো এটা ঝাল করব যেহেতু। আর এখানে দেখো, আলু পেঁয়াজও দিয়ে দিলাম, টমেটো দিয়ে এবার ভালো করে এটাকে ভাজতে হবে। যতক্ষণ না ঢ্যাঁড়সের গায়ে যে একটা হ্যাঁ মতো করে, তো যতক্ষণ না সেটা যায় ততদিন ভালো করে ভাজতে হবে। ভেজে নেওয়ার পর এতে দিলাম দেখো হলুদ গুঁড়ো দিচ্ছি, নুন দিচ্ছি, আর একটু চিনি দিলাম। দিয়ে এবার ভালো করে দেখো এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, সব কিন্তু আনাজ ভাজা হয়ে গেছে। আর এখানে এবার আমি দেব মশলা। তো দেখো, এতে আছে সর্ষে, আদা আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। তো দিয়ে মশলাটা পেস্ট করা আছে, তো শিলেই বাটা আছে, ঠিক আছে। তো এবার দেখো, মশলাটার সঙ্গে ভালো করে এবার এটা ভাজতে হবে, কষতে হবে। যেহেতু আদা আছে, একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর দেখো, এবার জল দিয়ে দিলাম। তো জলটা একটু বেশিই দেবো, কেন বলো তো, যেহেতু এটা সিদ্ধ হবে আর বেসন বড়ায় একটু জলটা বেশি টানে। তো একটু পরিমাণ মতো জলটা দিয়ে এটাকে এবার আমি সিদ্ধ করে নেব। তো দেখো, সিদ্ধ মোটামুটি দেখো হয়েই গেছে। আর এবার আমি এতে বেসন বড়াগুলো দিয়ে দেবো। তো একটু ফুটে গেলেই নামিয়ে নেব। খুবই সিম্পল রেসিপি, আর কিন্তু মাঝে মধ্যে খেতেও ভালো লাগে। তোমরাও বাড়িতে ট্রাই করো, আর দেখবে ভালোই লাগবে। তো দেখো, এই যে আমি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তো ভিডিওটি আমি এখানে এবার শেষ করব। তো দেখো, হয়ে গেছে রেসিপিটা। তো টাটা বন্ধুরা। তো আবার ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তো টাটা, সবাই ভালো থেকো।